হুঙ্কার দিয়ে গোটা পশ্চিমবঙ্গ দখলের ডাক দেয়, মুসলমান জীবন দেবে, শাহাদাত বরণ করবে, গোটা পশ্চিমবঙ্গ দখল করে কালেমার পতাকা উত্তোলন করবে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে ফারাক্কাবাদের বিপরীত একটা বাঁধ নির্মাণ করতেছে। এই বাঁধ নির্মাণ করার যখনই কথা শুনেছে, আমার দেশের কিছু ভারতের পাঁচাটা গোলাম প্রধানমন্ত্রীকে বুদ্ধি দিচ্ছে ভারত মন খারাপ করবে। মাননীয় প্রধানমন্ত্রী হুঙ্কার দিয়ে বলছে, দেশ হলো বাংলার জনগণের, নরেন্দ্র মোদীর দেশ নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, ভারতের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না। কথা বলেন ঠিক কিনা? গুরুত্বপূর্ণ যখন সিদ্ধান্ত নিয়েছে, ভারতের কলিজায় আঘাত লেগেছে, নয়াদিল্লির সাথে বাংলাদেশের ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই সরকার এখন পর্যন্ত যেখানে আছে ভারতের বিপক্ষে সঠিক পথে আছে। ভুল করলে ভুলও এই মেম্বার থেকে তুলে ধরবো, কেউ আমাকে আটকাতে পারবে না। সঠিক যেটা সেটাও আমাকে বলতে হবে। সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যে এখানে বাঁধ নির্মাণ করা হবে। এই পদ্মা বাঁধের যদি নির্মাণ করা হয় আমাদের অনেকগুলো উপকার হবে। তার ভিতরে 24টি জেলার পানি সংকট নিরসন হবে, 5টি মৃত নদী পুনরুজ্জীবিত হবে, লবণাক্ততা হ্রাস পাবে, 2.88 মিলিয়ন হেক্টর জমি সেচের ব্যবস্থা হবে। শুধু তাই নয়, কৃষিখাত ও মৎস্য খাতে বাংলাদেশের ব্যাপক একটা পরিবর্তন সাধিত হবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ পাওয়ার যোগ্য। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, এখনো কিছু আছে। শুকনা মৌসুমে যখন এই ফারাক্কা বাঁধের কারণে শ্রেষ্ঠ সংকট তৈরি হয় পানির, এই ব্যারেজ থেকে আমরা 2900 মিলিয়ন ঘনমিটার পানি ধরে রেখে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ওই নদীগুলো থেকে পানি সরবরাহ করে ফসল উৎপাদন করতে পারবো, যেটা বাংলাদেশের অর্থনীতিতে নতুন একটা সমীকরণ, মেরুকরণ তৈরি করবে। এরপরে কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষির যে সুবিধা আছে সেচের, এই সুবিধা বাড়বে, ফলে ফসল উৎপাদন বৃদ্ধি হবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, মানুষের খাদ্যের দামটা সহনীয় পর্যায়ে আসবে। এরপরে আসেন, নদী পুনরুজ্জীবিত হবে। ইসামতি, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া, বরল, এইরকম বড় বড় 5টি নদী নতুন রূপে ভরা যৌবন পাবে, যেটা বাংলাদেশকে নদীমাতৃক দেশ হিসেবে আবার বিশ্বের কাছে পরিচিতি লাভ করাবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা হলো, এখানে প্রায় মৎস্য শিল্পের ব্যাপক উৎপাদন হবে। 7 কোটি মানুষ বাংলাদেশের উপকৃত হবে। কয় কোটি? জোরে বলেন। 7 কোটি মানুষ যদি উপকৃত হয়, ভারত বুঝি এটা সহ্য করবে? কলিজায় লাগবে না? এদের আত্মদহন শুরু হয়েছে, জ্বালা 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 শুরু হয়ে গেছে। এই জন্য বাংলাদেশকে চাপে ফালানোর জন্য নয়াদিল্লির সাথে বাংলাদেশের এই ঢাকার যে বিমান যোগাযোগ ছিল এটা বন্ধ করে দিয়েছে। সুতরাং এখান থেকে 112 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা সাধুবাদ জানাই এবং বলতে চাই, ভারতের বিপক্ষে যে কোনো সিদ্ধান্তের জন্য গোটা বাংলাদেশের লোক, এই দেশের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্থন করবেন। কথা বলেন ঠিক কিনা? যে আমার দেশ শুধু নয়, আমাদের মুসলমানদেরকে যদি ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে নির্যাতন নিপীড়ন করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী যদি দেশ থেকে হুঙ্কার দিয়ে গোটা পশ্চিমবঙ্গ দখলের ডাক দেয়, মুসলমান জীবন দেবে, শাহাদাত বরণ করবে, গোটা পশ্চিমবঙ্গ দখল করে কালেমার পতাকা উত্তোলন করবে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমাদের নিরাপত্তা দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।